আমার কাছে সুন্দর জীবনের মানে হলো সমস্যা থেকে পালিয়ে বাঁচা নয়, সমস্যার সাথে সম্মুখীন হয়ে তার সাথে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। হাই হ্যালো নমস্কার, আমি প্রিয়া চলে এসেছি নতুন আরেকটা গল্প নিয়ে। সোজা রথের মেলা মিস করেছি, কিন্তু উল্টো রথের মেলা মিস করা যাবে না, তাই দুজনে মিলে রেডি হয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি মেলা দেখবো বলে। প্রথমে এসেছিলাম বিদ্যানগরে, কিন্তু বিদ্যানগরে এত ভিড় দেখে চলে গিয়েছিলাম বাবা বড় কাছারির মন্দিরে। মন্দিরে এসে দেখি মন্দির তখন প্রায় বন্ধ হয়ে গেছে। মন্দিরের সমস্ত আলো বন্ধ হতেই কেমন একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়ে গেল, তাই আমরা দুজনে ওখানে না থেকে চলে আসলাম স্নানের ঘাটে। স্নানের ঘাটে এসে দেখি এখানে কত মাছ একসাথে খেলা করছে। বেশ অনেকদিন পরেই বাবা বড় কাছারির মন্দিরে আসলাম। সকাল থেকেই মনটা একটু খারাপ ছিল, কারণ এবছর আমি রথের দড়ি ধরে রথ টানতে পারিনি। কিন্তু হঠাৎ করেই আমাদের সাথে একটা মিরাকেল হয়ে গেল, রাস্তায় দেখা হয়ে গেল প্রভু জগন্নাথ দেবের সাথে। জগন্নাথ দেব যেন স্বয়ং আমাদের মনের ইচ্ছা পূরণ করলেন। রথের দড়ি ধরে আমরা জগন্নাথ দেবের আশীর্বাদ পেলাম। প্রভু জগন্নাথ দেব বাড়ি যাচ্ছেন মানেই এবার মায়ের আসার জন্য দিন গোনা শুরু হয়ে যাবে। আজ সকালে মাকে ফোন করে বলেছিলাম যে মায়ের হাতের ভাজা পিঠে খেতে ভীষণ ইচ্ছা হচ্ছে, তাই মা আমার জন্য কতগুলো ভাজা পিঠে বানিয়ে রেখে দিয়েছিল, আর সেগুলোই বাড়িতে নিয়ে এসে খেতে বসে গেছি। রথের মেলা শেষ হলেও কিন্তু এখনো শ্রাবণী মেলা শেষ হয়নি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে ফলো করে নিও। টাটা।